আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ হে ঈমানদারগণ কুনু কাওয়ামিনা বিল কিসত কুনু তোমরা থাকো কাওয়ামিনা প্রতিষ্ঠিত বিল কিসত ইনসাফের উপর ন্যায়ের উপর কিসের উপর ন্যায়ের উপর ইনসাফের উপরে সত্যের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো এই আদেশটা করেছেন কে জোরে বলেন কে এক নাম্বার দুই নম্বরে বললেন শুহাদা লিল্লাহ শুহাদা মানে সাক্ষী দেওয়া শুহাদা মানে কি সাক্ষী দেওয়া কার জন্য লিল্লাহ সাক্ষী দিব কার জন্য আমরা আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য সাক্ষী দিতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম ওই সাক্ষী তোমাদের নিজেদের বিরুদ্ধে গেলে তথাপিও তোমরা সত্য সাক্ষ্য দাও এটা আমার নির্দেশ দুই নম্বরে আবিল ওয়ালিদাইন এই সত্য সাক্ষী যদি তোমাদের বাবা মার বিরুদ্ধে যায় তবু তোমরা সত্য সাক্ষী দাও কে বলছেন ওয়াল আকরাবিন এই সত্য সাক্ষ্য যদি তোমাদের দল বল আত্মীয় স্বজন নিকটবর্তী কারো বিরুদ্ধে যায় তারপরেও সত্য সাক্ষ্য দাও এই আদেশ করছেন কে ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা যাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ এরা যদি গরিব হয় অথবা ধনী হয় চিন্তা করো না তাদের ব্যাপারে বেশি হকদার কে আল্লাহ একটা গরিব মানুষও অন্যায় করলে যা দেখছো তাই বলো চিন্তা করো না যে এটা গরিব মানুষ এই সাক্ষ্যটা দিলে ওর ফাঁসি হবে এই সাক্ষ্যটা দিলে ওর বাড়ি ছাড়তে হবে যা সারক সারক কিন্তু তোমার দরকার সত্য সাক্ষী দাও এই গরিব মানুষটাকে সৃষ্টি করেছেন কে ধনীটাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ বলেন এদের হিতাকাঙ্ক্ষী আমার চেয়ে বেশি তোমরা না তোমাদের দরকার সাক্ষী দেওয়ার দরকার সাক্ষ্যটা দাও এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাত্তাবিউল হাওয়া সত্য সাক্ষ্য দিতে গিয়ে বা ন্যায় বিচার করতে গিয়ে বা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবার গিয়া অথবা সত্য সাক্ষ্য দিতে গিয়ে তোমরা তোমাদের প্রবৃত্তির অনুসরণ করবা না মন যা চায় তাই বলবা না হ্যাঁ মন যা চাই তা বলবা না আন তা'দিলু ন্যায় বিচারটা করতে গিয়ে কখনো তোমরা প্রবৃত্তির অনুসরণ করবা না নিজের মন যা চায় এমনি বিচার করবে না এটা আল্লাহর নির্দেশ এরপরে বললেন ওয়াইন তালবু মনে মনে রাখা কিছু কথা গোপন রেখে বিচার করে দিবে না লামসাম কোনো বিচার করবে না এরপরে বলেন আও তুরিদু বিদ্বেষমূলক বিচার করবে না কোরআন মাজিদে আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো জাতির বিরুদ্ধে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যদি তোমাদের বিদ্বেষ থাকে আর এদের সাথে যদি কোনো বিচার আচারের প্রয়োজন হয় তখন সাম্প্রদায়িক বিদ্বেষের কারণে তাদের উপরে তোমরা অন্যায় বিচার করবা না আল্লাহ আলা আল্লাহ তা'দিলু তাদের উপর অন্যায় বিচার করবা না ই'দিলু ন্যায় বিচার করো ইনসাফ করো হুয়া আকরাবু লিত্তাকওয়া এটা হচ্ছে তাকওয়ার ক্ষেত্রে খুব নিকটবর্তী একটা আমল যার মধ্যে ন্যায় আর ইনসাফটা পাওয়া যায় না সে কোনোদিন মুত্তাকি হয় না ন্যায় ইনসাফ যার মধ্যে পাওয়া যায় না সে মুত্তাকি হয় না আপনারা কি কথাটা বুঝতে পারছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তখন তিনি খলিফাতুল মুসলিমিন হযরত আলী আসাদুল্লাহিল গালিব যার উপাধি যিনি আল্লাহর সিংহ ছিলেন রসুল এই নামে ডাকতেন
হযরত আলীর একটা দামি বর্ম ছিল, লোহার বর্ম। কিসের বর্ম? দামি একটা লোহার বর্ম ছিল এটা। তৎকালীন সময়ে, বর্তমান সময়ে যেমন একটা মানুষের কাছে খুব AK-47 যদি থাকে, বড় অস্ত্র এটা নিজের নিরাপত্তার জন্য, ওই জামানা এই লোহার বর্ম প্রতিটা মানুষের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই লোহার বর্মটা হারায় গেছে। তখন তিনি প্রেসিডেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট, তখন মুসলিম জাহানের খলিফা। কথাটা কি বুঝতে পারছেন? তা একদিন দেখেন এক ইহুদি এই লোহার বর্মটা নিয়ে যাচ্ছে, ওনার সামনে দিয়ে যাচ্ছে। কার সামনে দিয়ে যায়? হযরত আলীর সামনে দিয়ে যাচ্ছে। আপনার একটা জিনিস, এটা আপনি চিনবেন না। হযরত আলী চিনতে পারছে যে লোহার বর্মটা আমার, যেটা চুরি হয়েছে এই লোহার বর্মটা আমার। নবীজি হযরত আলী এই ইহুদিকে ডাক দিয়ে বললেন, ভাই একটু দাঁড়াও। তিনি কিন্তু মদিনার প্রেসিডেন্ট, খলিফা, কিন্তু আমিরুল মুমিনিন। হযরত আলী ডাক দিয়া বললেন, ভাই একটু দাঁড়াও। দাঁড়াইস। এই লোহার বর্মটা তো আমার মনে হচ্ছে, এটা তো আমার। কোথায় পাইলা তুমি? ইহুদি তো চিনতে গেছে, রেগে গেছে। আপনি যা দেখেন তাই খালি নিজের মনে করেন। প্রেসিডেন্টকে, আপনার মদিনার খলিফা, মুসলিম জাহানের খলিফা, ওনারে দমক দেয় ইহুদি। দেয়া বলে, আপনি যা দেখেন তাই নিজের মনে করেন, এটা তো আমার। আচ্ছা, আমাদের এই জামানা একটা মেম্বারের দমক দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, একটা মেম্বার না, মেম্বারের সাথে যেই কয়টা পাতি নেতা থাকে, এটারে দমক দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। তো ইহুদি উল্টা দমক মারে হযরতে আলীকে। বলে, আপনি যা দেখেন তাই নিজের মনে করেন, এটা আপনার না, এটা আমার। আপনি একজন খলিফা হয়ে মিথ্যা দাবি করেন কেন? দেখেন কি অবস্থা। আচ্ছা, এই পরিস্থিতিটা যদি এখন আমাদের হয়, আমাদের কি করতে পারি আমরা? হযরত আলী রাগ করলেন না। আর বিচারের ব্যাপার, ইসলামী শরীয়ত আইনের ব্যাপার। একটা জিনিস শুধু দাবি করলে হয় না, তার সপক্ষে কি লাগে? প্রমাণ লাগে, সাক্ষী লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি রাগ করো আর যাই করো, মনে হচ্ছে এই বর্মটা আমারই, কারণ এটা দীর্ঘদিন যাবত আমি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ, এটা আমারই। ইহুদি উল্টা রাগারাগি করে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে গেছে মামলা করতে। কই গেছে? কি মামলা করছে? কাজী সুরাই নামে এক বিচারক ছিল ওই জামানা, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, গিয়ে মামলা দিছে। হযরত আলী খলিফাতুল মুসলিম, রাষ্ট্রের প্রধান, তিনি গিয়ে মামলা দিছে ওই ইহুদির বিরুদ্ধে। কোন মর্মে? যে আমার হারানো বর্মটা পাওয়া গিয়েছে কার কাছে? ওই ইহুদির কাছে, কিন্তু সে আমাকে বর্মটা ফেরত দিচ্ছে না। প্রধান কাজী, যিনি চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি সুরাই, তিনি পুলিশ পাঠিয়ে ওই সমন জারি করে ইহুদিকে আদালতে ডাকলেন। কোথায় ডাকলেন? হযরত আলী মামলা করলেন কোথায়? আদালতে। আপনারা কি কথা বুঝেন না? মামলাটা করছেন কোথায়? আচ্ছা, আমাদের দেশের কোনো একটা চেয়ারম্যানের সামনে যদি চেয়ারম্যান যদি বলে, যেটা দেখেন না চেয়ারম্যানরা কি পরিমাণ জায়গা দখল করে, বাড়িঘর, জায়গা জমি, কত কিছু দখল করে, কারো কিছু বলার সুযোগ নাই। একই মামলা করতে যাবে, বলবে যে তোরে দেশেই রাখতাম না আমি। আর হযরতে আলী গেছে মামলা করতে, মামলা করছেন। প্রধান কাজী, প্রধান চিফ জাস্টিস ইহুদিকে ডাকাইছেন, আলী এক পাশে আর ইহুদি এক পাশে। প্রধান কাজী বলেন, কাজী সুরাই বলেন, তোমার কাছে একটা লোহার বর্ম আছে নাকি? বলে, হ্যাঁ। আমিরুল মুমিনিন হযরত আলী দাবি করছেন এই বর্মটা তার, তুমি কি বলো? কথা শুনতেছেন আপনারা?
হযরত আলী কিন্তু একজন প্রার্থী, এক পাশে বসে আছে, আর ওই চোর ইহুদি চোর লোহার বর্বরা যে চুরি করছে সে এক পাশে, আর বিচারপতি তার আসনে বসা। এমন দৃশ্য কি এই জামানায় কল্পনা করা যায়? আরে কথা বলেন না কেন? এটা কল্পনা করা যায়? আমাদের দেশের জাস্টিসরা, বিচারপতিরা, এরা যদি দেখে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসছে আমার আদালতে, ওর কাপড় চোপড় হালাল থাকবো? ওর কাপড় চোপড় পবিত্র থাকার সুযোগ আছে? এমনিও পবিত্র করে ফেলবে, ঠিক না? কিন্তু বিচারপতি, জাস্টিস শুরাই, কাজী শুরাই একদম নির্বিঘ্নে জিজ্ঞাসা করছেন যে খলিফাতুল মুসলিমিন হযরত আলী দাবি করছেন এই বর্মটা তার, তোমার কাছে একটা লোহার বর্ম আছে, তোমার বক্তব্য কি? তুমি কি বলতে চাও বলো, আদালতকে জানাও। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায়বিচার কাকে বলে? ইহুদি বলে, মাননীয় আদালত, আমিরুল মুমিনিন ডাহা পিওর মিথ্যা কথা বলতেছে। কোন কথা বলতেছে? কারা মিথ্যাবাদী বানাইতেছে? হযরত আলী রে, আমিরুল মুমিনিন কি, যিনি একদম ছোটবেলায় নাবালক অবস্থায় নবীজির কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা মক্কার জমিনে হযরত আলীর মতো এত অল্প বয়সে কেউ আর মুসলমান হয় না। ছোট্ট বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, 7-8 বছর বয়স, এই সময় থেকে কালিমা নিয়ে আসছে, কিন্তু কাউরে বলে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আদালতের প্রাঙ্গণে দাঁড়ায়া যদি কোনো রাষ্ট্রপতিকে বিপরীত পক্ষের কেউ অভিযুক্ত করে, বলে সে 100% মিথ্যা কথা বলতেছে, মাথা ঠিক থাকবে? আমাদের মাথা ঠিকঠাক থাকবে? মাথা তো আমাদের এমনি ঠিক নাই, ঠিক কিনা? হযরত আলী বিচলিত হইলেন না, রাগও করলেন না, চুপ করে আছেন। তো খলিফা হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, চিফ জাস্টিস কাজী শুরাই জিজ্ঞাসা করছেন যে হযরত, আপনার দাবি তো মিথ্যা, ইহুদি বলতেছে এ বর্ম তার, আপনি যা বলতেছেন এটা মিথ্যা দাবি। আপনার যে বর্মটা, এটার পক্ষে আপনার কোনো সাক্ষী আছে নাকি, কোনো প্রমাণাদি আছে নাকি? কথা বুঝতে পারছেন? জাস্টিস, বিচারপতি কি চায় আমিরুল মুমিনিনের কাছে? সাক্ষী চায়, সাক্ষী, প্রমাণ চায়। হযরত আলী বললেন, মাননীয় আদালত, আমার কাছে সাক্ষী আছে। তাহলে আপনার সাক্ষী আমার আদালতে উপস্থাপন করেন। 1 নাম্বার সাক্ষী আমার বড় ছেলে হযরত হাসান। কে? 2 নাম্বার সাক্ষী আমার একটা গোলাম আছে, নাম হচ্ছে আম্বার। এই 2 জন আমার সাক্ষী। বিচারপতি কি বলে এবার শুনেন, ইন্টারেস্টিং বিষয়। এবার কাজী শুরাই বলে, আপনার এই সাক্ষী কাজে লাগবে না। মাননীয় আমিরুল মুমিনিন, আমি দুঃখিত, সরি, আপনার এই 2 সাক্ষীর সাক্ষ্য আমি আমার আদালতে নিতে পারলাম না। কারণ আদালত প্রাঙ্গণে কোনো বাবার ক্ষেত্রে কোনো সন্তানের একক সাক্ষী ইসলামী শরিয়ার আদালতে গ্রহণযোগ্য নয়। সন্তান তো তার বাবার কথা বলবেই, আর সন্তানের ব্যাপারে বাবাও যদি সাক্ষী দেয় তাহলে সন্তানের পক্ষই নিবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে আপনার গোলাম, এত আপনার হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ। সুতরাং আপনি যেই 2 সাক্ষী আমার এই আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন, আমি একজন বিচারক হিসেবে আপনার এই 2 সাক্ষীকে অগ্রহণযোগ্য বলে আমি বাতিল করে দিলাম, এবং আমি রায় দিচ্ছি এই মুহূর্ত থেকে এই বর্মর মালিক ইহুদি, আপনি আর এটা আপনার বর্ম বলে দাবি করবেন না। কথা কি বোঝা গেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আপনি যেহেতু আমার এই 2 সাক্ষী নিবেন না, ইসলামী শরিয়াও এলাও করে না, তাহলে এর উপরে আমার আর কোনো কথা নাই। হাসি খুশি উনি চলে যাচ্ছেন। আপনারা বলেন, আমাদের দেশের কোনো একটা জাস্টিস, কোনো একটা বিচারক, এ যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো রায় দেয়, ও সুস্থ থাকবে? এর 14 গোষ্ঠী সুস্থ থাকবে?
এই বুঝি আমরা মদিনার সনদে আমরা দেশ চালাই। এটা মদিনার সনদ না ওই জামানার যেটা ছিল ওইটা মদিনার সনদ? ওইটা ছিল মদিনার সনদ। হযরত আলী খুশি চুত্তে চলে যাচ্ছেন। এবার ইহুদি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, আমার কয়েকটা কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। এবার ইহুদি মাননীয় আদালত চিফ জাস্টিস কাজী শুরাইহকে লক্ষ্য করে বলেন, আপনাদের ধর্মে এত সুন্দর বিচার ব্যবস্থা আছে, এটা আমার জানা ছিল না। প্রধান বিচারপতি, এই যে লোহার বর্মাটা আমার হাতে, এটা সত্যিকারের মালিক আমি নই, এটার মালিক আমিরুল মুমিনিন আলী, কথা ঠিক, এটা আমি চুরি করেছি, আমি এটার দায় স্বীকার করলাম। এটা আপনাদের ধর্ম ব্যবস্থায় এত সুন্দর বিচার ব্যবস্থাপনা আছে, এটা আমার জানা ছিল না, আমি খুশি হয়ে গেছি। মেহেরবানি করে আমার এই বর্মটা আমি আপনার মাধ্যমে তার প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে চাই। হযরতে আলীর কাছে লোহার বর্মটা ফেরত দিয়া বলেন, আমি এই সুন্দর বিচার ব্যবস্থার ধর্মের ভিতরে আমি দীক্ষিত হতে চাই, আমাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে দেন, আমাকে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করান। চুরি করার দায়ে যা শাস্তি হয় এই শাস্তি আমার উপরে আপনি বাস্তবায়ন করুন। ইহুদি বলতেছে, শুধু কালিমা পড়ে আমার দায়িত্ব শেষ না, চুরি করবার কারণে যা আমার পানিশমেন্ট হয় সেটা আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। কাজী শুরাই কালিমা পড়ায় দিলেন। এবার হযরতে আলী কাজী শুরাইকে ডাক দিয়া বলছেন, প্রধান বিচারপতিকে, মাননীয় আদালত, ইসলামের সৌন্দর্যতার প্রতি লক্ষ্য করে ইহুদি যখন কালিমা পড়ে নিছে, আমার মাল আমার কাছে ফেরত দিয়েছে, আমি এতে আল্লাহর দরবারে খুশি। আমি ইহুদির প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, এলিগেশন নাই। এই নেন, আপনার মাধ্যমে আমি আমার এই বর্মটা আবারও আমি আমার এই মুসলমান ভাইটাকে ফেরত দিতে চাই। এটার প্রতি আমার আর এখন আর কোনো দাবি নাই, ক্ষমা করে দিলাম। আর আপনার আদালত থেকে আমি আমার অভিযোগটাকে উঠিয়ে নিলাম। আপনি ইহুদিকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। এখন তো আর ইহুদি নাই, সে আমার মুসলমান ভাই, আপনি তারে ক্ষমা করে দেন। চুরি করবার কারণে ইসলামিক মানদণ্ড, ইসলামিক বিধান মোতাবেক যেমন হাত কাটার বিধান আছে, আমি যখন ক্ষমা করে দিয়েছি, আপনার আদালত থেকে আশা করি আপনিও তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। কাজী শুরাই কান্না করে আর বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার নেক হায়াত দীর্ঘ করুক। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে। আমি ভাবতেছিলাম আপনি না জানি আমার উপরে নারাজ হন কিনা। নারাজ হন আর যাই হন, আমার চাকরি চাকার যান যাক, নেই বিচারের ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ এদিক সেদিক করব না নিয়ত করেছিলাম। ভেবেছিলাম আপনি হয়তো আমার বিরোধী হয়ে যেতে পারেন, কিন্তু আমার এই ধারণাটা ভুল প্রমাণিত করলেন। আমি খুশি, আল্লাহ আপনার নেক হায়াত দীর্ঘায়িত করুক। আর এই বর্মটা মুসলিম ইহুদির কাছে দিয়া, বর্মটা দিয়া বলেন, এটার মালিক এখন থেকে তুমি। যাও, তোমার হাত কাটার বিধানও রহিত করা হলো, যেহেতু এটার মালিক যিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন, ইসলামী আদালতও তোমাকে ক্ষমা করে দিল। এটা হচ্ছে ন্যায় বিচার। আমাদের কাছে মনে হয় এটা কল্পনা কল্পনা কল্পনা, ঠিক না? জোরে বলেন। কল্পনা নয়, এইটা বাস্তবায়ন হয়েছিল দুনিয়ায়। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো। শুহাদা লিল্লাহ, আর আল্লাহর জন্য নেক সাক্ষী দাও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। সাক্ষ্যটা কার জন্য?
আও আলা আনফুসিকুম, যদিও বা এই সাক্ষী তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, অথবা তোমাদের বাবা মার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, অথবা তোমাদের দল বল এদের কারো বিরুদ্ধে যদি চলে যায়, তথাপিও নেই সাক্ষী দাও। এটাই মুসলমানিত্ব, এটা মুসলমানিত্ব, এটা করো। এই সত্য সাক্ষ্যটা কিন্তু আগামী 12 তারিখে আমাদের দেশে হবে না, হওয়ার সম্ভাবনা কম। যেই ধরনের পেশি শক্তির উত্থান দেখতেছি, ঠিক না? আজকে কয় তারিখ বলেন না কেন? আগামী 12 তারিখে কি নির্বাচন? জাতীয় নির্বাচন। মাথায় আছে তো নাকি? সবার মাথায় আছে? টাকা টোকা কি নিছেন না নিবেন? নিছেন কি? ভোট টোট কি বিক্রি করছেন না করবেন? করবেন না? কারা কারা একটু হাত দেখান তো আল্লাহর ঘরে। মানে ভোট বিক্রি করব না, করতে দিব না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একটা কাজ করবেন, এখন আমাদের করণীয়টা কি, আমরা করবটা কি? সত্য সাক্ষীর ব্যাখ্যাটা কি? সত্য সাক্ষীর প্রধানতম একটা ব্যাখ্যা হচ্ছে ন্যায় ইনসাফের কথা। তো আমাদের দেশে এখন বলাটাও একটা পাপ, ঠিক না? ইনসাফের কথা বলাটাও কি এই পাপে পাপিষ্ট হইয়া শহীদ উসমান হাদি শাহাদাতি বরণ করলো ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে, ঠিক না? আজকে উসমান হাদির স্ত্রী এবং কয় মাসের 6 মাসের না এই 9 মাসের একটা বাচ্চাকে সারা রাত রাজপথে বসে থাকতে হয়। ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল ইনি থাকা অবস্থায় এটার বিচার করবেন, কিচ্ছু হয় নাই। এটা যেন হারায় গেছে, বিচারটা যেন হারায় গেছে, ঠিক না? বিচারটা যেন হারিয়ে গেছে। মনে হয় যেন এই হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, ঠিক কিনা? আর না হয় এরকম জাজ্জল্যমান একটা হত্যাকাণ্ড প্রকাশ্যে দিবালোকে হয়েছে, সারা পৃথিবীটি হত্যাকাণ্ডের ব্যাপারে অবহিত, জানে। আজ পর্যন্ত কেন এদের ব্যাপারে, শহীদ উসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে দেখবেন এখন কোথাও কোনো একটা কথাও নাই। আছে কোথাও কোনো শব্দই নাই। মানে এটা যেন হারিয়ে গেছে। এরা চাচ্ছে যে নির্বাচনী বৈতরণে এটা যেন হারিয়ে যায়। নির্বাচনের পরে নতুন আর একটা বিষয় সামনে আসবে, একের পর এক ঘটনা আসবে, এটা যেন হারিয়ে যায়, এটাই চাচ্ছে, ঠিক না? যেন বলছি, তবে আমরা উসমান হাদির বিচার চাই। বিচার এটা হতে হবে। এটা হয়তো নির্বাচনের কারণে, নির্বাচন যেন বন্ডুল না হয়, নির্বাচনটাকে বাংলাদেশের আগামী নির্বাচনটাকে কিভাবে বন্ডুল করতে হয়, নির্বাচনকে কিভাবে থামিয়ে দিতে হয়, এটার জন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের দেশে কাজ করতেছে। এটার আপনারা বুঝতে পারতেছেন তো? বিশেষ করে আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র যে কোনো মূল্যে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করতেছে। কথা বুঝতে পারছেন? তো এইটার কারণেই শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে দেশের সাধারণ মানুষ কিছুটা নীরবতা অবলম্বন করছে। তবে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। এটার জন্য যত বড় আন্দোলনের দরকার, যা যা করার দরকার, এটাই দেশের মানুষ করবে ইনশাআল্লাহ। এটা শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা থাকবো না ইনশাআল্লাহ এটার পাশে। এখন আগামী তারিখে আমাদের একটা বড় সাক্ষ্য দেওয়ার, সাক্ষ্য মানে ভোট মানে কি? সাক্ষ্য। আপনি যাকে আমানতটা দিচ্ছেন, ভোটটা যাকে দিচ্ছেন, আপনি এ কথা নির্বাচিত করছেন, এই কথাটা, এই অথরিটিটা আপনি তাকে দিচ্ছেন। আপনি এমন এক ব্যক্তিকে আপনি আপনার আমানত ভোটটাকে দিয়ে জাতীয় সংসদে পাঠাচ্ছেন, যেই লোকটা জাতীয় সংসদে গিয়ে আমাদের জন্য আইন প্রণয়ন করবে। কি প্রণয়ন করবে? এই জাতির জন্য কি প্রণয়ন করবে? আইন রচনা করবে, আইন সিল দিবে, সে সিগনেচার করবে, তার মতামতের ভিত্তিতে আইন প্রণীত হবে। এটা একটা বিষয়। 2 নম্বর হলো, এই লোকগুলো যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাবো, এই লোকগুলো যদি পাপিষ্ট হয়, এই লোকগুলো যদি দুর্নীতিবাজ হয়, এই লোকগুলো যদি হয় দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক বুঝেন? এক পা বাংলাদেশে আর এক পা বিদেশে। আছে না এরকম? এক পা বাংলাদেশে আর এক পা বিদেশে। আমি শুরুতে আপনাদেরকে বলি,
আমার এই কথাটা যারা শুনছেন, পরেও যারা শুনবেন, দ্বৈত নাগরিক বলতে কোনো মানুষ যদি বাংলাদেশের এই আগামী নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে থাকে আর আপনি যদি ওই অঞ্চলের ভোটার হয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব এই দ্বৈত নাগরিককে আপনার ভোট দেওয়া জায়েজ হবে না। কেন হবে না? এক পাজার এখানে আর এক পাজার বিদেশ, সে কখনো এই দেশের চিন্তা করবে, আমাদের চিন্তা করবে না, কোনো কিছুই চিন্তা করবে না। আর এই দ্বৈত নাগরিকত্ব যাদের আছে এরা মূলত এই দেশের মানুষগুলোকে ইউজ করে, টিস্যুর মতো ইউজ করে, প্রয়োজন শেষ টিস্যু আমরা যেমনি ফেলে দেই ওরা ওইভাবে আমাদেরকে ফেলে দেয়, ঠিক কি না? এ কারণে এদেরকে কি করা দরকার? বয়কট করার দরকার। এক নাম্বার, দ্বৈত নাগরিকদেরকে আমরা আমাদের আমানত দিব। দুই নাম্বার, কোন চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, চাঁদাবাজ, ধর্ষণকারী, মানুষ হত্যাকারী, অনেক মানুষ হত্যার মামলা তার ঘাড়ের মধ্যে আছে, এমন ব্যক্তি যদি হয় ক্যান্ডিডেট, এমন দুর্দর্শ সন্ত্রাসীকে আপনার জন্য আপনার আমানত ভোট দেওয়া কখনোই জায়েজ হবে, হওয়ার কোনো সুযোগ নাই। ওই যে আমি শুরুতে বললাম, আল্লাহ মানুষকে দামি করছেন কেন? আল্লাহ তাদেরকে একটা আকল দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, কোনটা নেই কোনটা অন্যায়, কোন মানুষটা সৎ কোন মানুষটা অসৎ, এইটা বুঝবার একটা ক্ষমতা ফিতরাতান জন্মগতভাবে আল্লাহ মানুষকে দিয়েছেন, ঠিক কি না? জোরে বলেন। একটা মানুষ জন্মগতভাবে মোটামুটি এটা বুঝে, কে ভালো কে মন্দ এটা বোঝার ক্ষমতা তার থাকে। এখন কেউ যদি জেনে শুনে একজন নাস্তিক মনোভাবাপন্ন ব্যক্তিকে, যে ইসলামিক অনুশাসন পছন্দ করে না, ন্যায় ইনসাফের দ্বার ধারে না, দ্বৈত নাগরিক, করে সন্ত্রাসী, করে মানুষের উপরে অত্যাচার, জনগণের সম্পদ মেরে দেয়, দুর্নীতির বহু মামলা, ব্যাংক ডাকাতের মামলা তার উপরে, এমন ব্যক্তিকে জেনে বুঝে কেউ যদি আমানত দেয়, ভোট দেয়, তাহলে এই লোকটা অন্যায় চর্চা করলো, আমানতের খিয়ানত করলো। আমানতের কি করলো? যে আমানতের খিয়ানত করে, এটা একটা মুনাফিকের প্রকৃষ্ট বড় আলামত। আয়াত মুনাফিকিনা সালাসা, মুনাফিকের বড় তিনটা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হচ্ছে সে আমানতের খেয়ানত করে। আমরা যেন এই খেয়ানতটা কেউ না করি। আপনারা খেয়াল রাখবেন, আমি গত জুমায়ও বলেছি, এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি কোনো মার্কার পক্ষে কথা বলতেছি যে আপনারা এই মার্কায় ভোট দেন এমন কথা বলতেছি, বা এই দলটাতে ভোট দেন এটা বলতেছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি একজন খতিব হিসাবে, আমি একজন দায়িত্বশীল হিসাবে, আপনারা যারা এখানে আসেন আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া, নির্দেশনা দেওয়া, কি করবেন কি করবেন না, কোনটা করতে পারবেন কোনটা করা যায় না, এটা বলা আমার দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলেন। এটা বলে আমার দায়িত্ব, কোনো দল নয়, আপনি কোনো মার্কাও নয়। আপনি দেখবেন যে ব্যক্তিটাকে আপনি ভোটটা দিচ্ছেন সে কোন দলের লোক, কোন মার্কা তার, এই মার্কাও ম্যাটার করে না, কোন দল করে সেটাও ম্যাটার করে না, দলটা ছোট না বড় সেটাও ম্যাটার করে না। আপনি দেখবেন আপনি আপনার আমানতটা যাকে দিচ্ছেন এই লোকটা ইনসাফগার কিনা, সে নিজে ইনসাফ করে কিনা, এটা আপনার দেখা দরকার। এই লোকটা ইসলামের নীতি বহির্ভূত কোনো কাজ করে কিনা এটা আপনার দেখা দরকার। ইসলামকে শুধু মুখে ব্যবহার করে এমন লোকও আছে, ইসলামিক দল করে কিন্তু ইসলামের কোনো কিছু ওর মাঝে খুঁজে পাওয়া যায় না। সে ইসলামের নাম দিয়ে আপনার সামনে যতই আসুক আপনি তাকে ভোটটা দিতে পারেন। আপনি ভোট দিবেন এমন এক ব্যক্তিকে যে লোকটা আমানত, সৎ, দিনদার, ইনসাফগার, যে কখনোই আপনার এই ভোটের আমানত নিয়ে আপনার সাথে বেইমানি করবে না। এখন আপনি মনে করেন একটা লোকের এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছেন, ও সংসদে গিয়া মদ জায়েজ করবার জন্য আইন বানাইছে। কি বানাইছে? মদটা যেন স্বাভাবিকভাবে সবাই পান করতে পারে এই জন্য সংসদে আইন, এরকম বিল উত্থাপন হয়েছে কিন্তু আমাদের সংসদে, হয়েছে না? এখন এরা এই সংসদ সদস্যরা এই মদটাকে হালাল করবার জন্য
মানে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা এটার মধ্যে সিগনেচার করছে। এই যে এমপি মদকে জায়েজ করবার জন্য সিগনেচার করলো, আর এইরকম একটা মদের পক্ষের মানুষকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাইছেন। ও যেমন পাপিষ্ট, আপনি হবেন পাপিষ্ট। যে ভোট দিবেন আপনি এমন পাপিষ্ট। আপনার একটা আমানতের কারণে, আপনার একটা ভোট প্রদানের মাধ্যমে কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন বেঈমান, কোন নাস্তিক মনোভাবাপন্ন ব্যক্তি যদি নির্বাচিত হয়ে নাস্তিকতা চর্চা করে, অনইসলামিক কৃষ্টি কালচার সমাজে রাষ্ট্রে পরিচালিত করবার চেষ্টা করে, কোন ব্যক্তি যদি আপনার ভোট পেয়ে তারপরে সে সন্ত্রাসী আর চাঁদাবাজি করার সুযোগ পেয়ে যায়, আপনি যদি মনে করেন এই কাজগুলো সে করতে পারে, তাহলে এই লোককে ভোট দেওয়া আপনার জন্য বিন্দু পরিমাণ জায়েজ নাই, বিন্দু পরিমাণ জায়েজ নাই। আপনি তাকে ভোট দিতে পারবেন না। কি করা? যারা মনে করবেন এই ক্ষেত্রে আমানত রক্ষা করবে, আপনার কনফিডেন্স আছে যে এই লোকটা নাস্তিকতা চর্চা করবে না, এই লোকটা কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন রচনা করবে না, মুসলিম মিল্লাতের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোনো আইন রচনা করবে না, সে নির্বাচিত হোক আর না হোক আপনার আমানতটা আপনি তাকে দিয়ে আসেন। যদি মনে করেন এটা সম্ভব না, চুপ থাকেন, আপনার ভোট দেওয়ার দরকারই নেই। কথা বুঝতে পারছেন? আপনি কোন চুর বদমাইশকে তো ভোট দিতে পারেন না। কথা বলেন না কেন? এটা তো করা যায় না, এটা করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, নির্বাচনে একটা ব্যালট বাক্স আসবে, একটা তো ভোটের, আপনি কোন দলে ভোট দিবেন, কারে নির্বাচিত করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার করেন। তবে আমরা আমাদের জায়গা থেকে, এবং আমাদেরকে এটা বলাও হয়েছে, আমরাও দায়িত্বের সহিত বলতেছি, আমাদের দেশে যে একটা পরিবর্তন হলো, এই গণভোটের একটা আয়োজন হয়েছে। গণভোট, এটা এমপি নির্বাচনের ভোট না, গণভোট। আমরা আমাদের কতটুকু অধিকার নিয়ে রাষ্ট্রে বাঁচতে পারবো আগামী দিনগুলোতে, দেশের সাধারণ মানুষের অধিকার কতটুকু সংরক্ষিত থাকবে, এটার জন্য একটা গণভোটের বাক্স থাকবে। সম্ভবত এটা গোলাপি রঙের না কোন রঙের একটা বাক্স থাকবে, বলল সরকার আমাদেরকে বলল। এই ভোটে একটা হ্যাঁ ভোট দেওয়া, কি ভোট দেওয়া, এখানে না ভোটেরও একটা অপশন থাকবে, হ্যাঁ ভোটেরও একটা অপশন থাকবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে, আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলছি, রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন আছে কিনা? জোরে কথা বলেন ভাই, প্রয়োজন আছে কিনা? ইউনূস সরকার 2024 সালে ক্ষমতায় আসার পরে 26 জুলাই একটা ভাষণ দিয়েছিল ডক্টর ইউনূস সাহেব। ভাষণে তিনি বলেছিলেন, আমার সরকার, আমার এই ইন্টারিম গভর্নমেন্ট, আমার এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের অ্যাডভাইজার আমরা যারা আছি, আমি চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে, অর্থাৎ আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সরকারে যারা থাকবে, এবং রাষ্ট্রের যত যত শ্রেণীর আমলা আছে, সমস্ত আমলাদের সম্পদের বিবরণী জনগণের সামনে পেশ করা হবে। 10 দিনের একটা কার্য দিবসের একটা আলটিমেটাম দিয়েছিলেন। কয় দিনের? আপনারা কি ভুলে গেছেন? আমার মনে হয় হ্যাঁ না, যে কিছু বলেন না, ভুলে গেছেন মনে হয়। ইউনূস সাহেব নিজে বলছেন, যার আন্তর্জাতিক একটা পরিচিতি আছে, সারা বিশ্বে যার একটা মূল্যায়ন আছে, তিনি বলছেন যে আমি সহ আমার সরকারের সকল সদস্যরা এবং আমার রাষ্ট্রের যত আমলা আছে, সচিব উপসচিব যারা আছে, সবার সম্পদের বিবরণী আপনাদের সবার সামনে পেশ করা হবে। এই কথাটা শুনেন নাই আপনারা? আজ পর্যন্ত কি আমাদের দেশের কোনো এই অ্যাডভাইজার, আমাদের দেশের কোনো আমলা, কোনো সচিব উপসচিবের সম্পদের বিবরণ আপনারা পেয়েছেন? ইউনূস সরকার আর আছে কয়দিন? হ্যাঁ, আর 5 দিন, আর 5-6 দিনই তো। এই তো 2 বছরে যেটা হয় নাই, আপনারা কি মনে করেন এই 5-6 দিনে হয়ে যাবে? এটা কি বিশ্বাস? এটা শয়তানও বিশ্বাস করবে এই দেশের? এটা তো শয়তানও বিশ্বাস করবে না। এর মানে হলো, দেশের সমস্ত মানুষ জানে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ঘোষণা দেওয়ার পরেও, 10 দিনের আলটিমেটাম দেওয়ার পরেও, রাষ্ট্রের আমলারা, সচিবরা, রাষ্ট্রের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে, প্রশাসনিক ক্ষমতায় যারা বসে আছে, এরা কেউ তাদের সম্পদের বিবরণ জাতির সামনে পেশ করতে চায় না। পেশ করার ন্যূনতম মানসিকতা এদের নাই। যদি থাকতো তাহলে জাতির সামনে তাদের সম্পদের বিবরণ দিত।
সম্পদের বিবরণ দেওয়ার মতো সৎসাহস এদের নয়, কারণ ওরা যে কয় টাকার চাকরি করে এই কয় টাকা দিয়ে এত বড় বাড়ির মালিক হওয়া সম্ভব নয় তাদের, ঠিক কিনা জুড়ে বলেন? এরা যে কয় টাকা বেতন পায় এই কয় টাকা দিয়ে এত বিশাল বড় রিসোর্ট করে এদের দ্বারা সম্ভব নয়। যে কয় টাকা বেতন পায় এদের দ্বারা বিদেশে বাড়ি কিনা সম্ভব নয়, ঠিক কিনা জুড়ে বলেন? তো এই হিসাব জাতির সামনে আসলে তো চোর প্রমাণিত হয়ে যাবে। তো কোন চোর কি বলবে যে আমি যে চুরি করছি এটার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে দিব আগামী 10 দিনের মধ্যে? এটা কি হয়? তাহলে এই চোরগুলো কি একটু ধরার দরকার আছে না? আপনারা কথা বুঝতেছেন না? এ ভাই, ফাংশনাল একটা রাষ্ট্রের 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই যে আমি তো মনে করি গত 2টা বছর ইউনূস সরকার নামে মাত্র বসেছিল, চেয়ারগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনা ইউনূস সরকার ছিল না। রাষ্ট্র পরিচালনা করেছে দেশের আমলারা, ঠিক কিনা জুড়ে বলেন? উপদেষ্টারা বলছে এক জিনিস, আমলারা করছে আর এক জিনিস। উপদেষ্টারা বলে এক কথা, আমলারা বলে আরেক কথা, ঠিক কিনা? এই যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব, যেই সরকারি ক্ষমতায় আসুক আগামীতে, কে আসবে ক্ষমতায় আমরা জানি না, কিন্তু এই আমলাতন্ত্র যদি ভাঙ্গা না হয় তাহলে রাষ্ট্রের নাগরিকদের যে অধিকার আছে এটা এই দেশের মানুষের ভুলে যেতে হবে। কোন রাজনৈতিক দলও চাবে না এই আমলাতান্ত্রিক জটিলতা ভাঙ্গক, কারণ তারাও আমলাদেরকে যারা রাষ্ট্র চালাইতে পারে না। কিন্তু এটার একটা সমাধান হওয়া দরকার আছে কিনা? এবং একটা দল বারবার আমাদেরকে শাসন করবে, এটার পরিবর্তনের দরকার আছে না কিনা? এক ব্যক্তি মরণ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী থাকবে, এটা পরিবর্তনের দরকার আছে কিনা? অথবা দেশ ছেড়ে পালায়া যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। বাংলাদেশের মানুষ বুঝছিল যে আমাদের হাসিনা মরার আগে আর এই দেশে কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না। কথা বলেন না কেন? এটা মোটামুটি এই দেশের মানুষ না, এই দেশের শয়তানগুলো নিরাশ হয়ে গেছিল গা, যে অন্তত পক্ষে প্রধানমন্ত্রী নিয়ে নির্বাচন করা যাবে না। তো এই ব্যক্তি পালানোর আগ পর্যন্তই এদেশের কেউ বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করছেন নাকি? আমি মাঝে মধ্যে এখনো আটকে যাই, ঘটনাটা ঘটছে কি হইল, এটা আসলে কি আমরা বাস্তবে আসি না স্বপ্ন দেখতেছি? এখনো মাঝে মধ্যে এটা মনে হয় এই কিভাবে কি হইল। মানে তারা কি ওভার কনফিডেন্স নিয়ে ভীষণ 2041 ভীষণ 2041 সাল সাজিয়েছিল এবং আমাদেরকে শুনিয়েছিল যা চিন্তা করার 41 সালের পরে কইরেন, ঠিক না? এটা শোনাইছিল না আমাদেরকে? কি থেকে কি হয়ে গেল নিজেরা বুঝতে পারি না। আপনারা বলেন, আল্লাহ যদি করতে পারেন, করেন, চান, তাহলে আল্লাহ এমনি করেন, ঠিক কিনা? তো এটা তো কোনো সিস্টেম না। একটা মানুষ যদি মনে করে যে না মরণ পর্যন্ত আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকবো, এইটা কোন সিস্টেম? এটা হইতে পারে না। এক লোক বারবার প্রধানমন্ত্রী হওয়ার সিস্টেম যখন চালু থাকে তখন সে অটোমেটিক্যালি স্বৈরাচার হয়ে যায়, তার মনস্তাত্ত্বিক ভাবে সে স্বৈরাচার হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? যখন দেখবে যে আমাকে পথ থেকে সারাবার কেউ নাই, মনস্তাত্ত্বিক ভাবে সে স্বৈরাচার হয়। এই ভোটের মাধ্যমে আমরা যেগুলো পাবো এর মধ্যে প্রথমত হচ্ছে এক ব্যক্তি 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না। যদি আপনি ভোটটা দেন তাহলে এই বিধানটা চালু হবে। আপনারা কি এটা চান না? এক ব্যক্তি বারবার নির্বাচিত হোক, এটা কি আপনারা চান নাকি? একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হয়ে যাক মরণ পর্যন্ত একেবারে, অথবা দেশ ছেড়ে পালায়া যাওয়ার আগ পর্যন্ত, এটা কি আপনারা চান? যদি না চান তাহলে ভোটে অবশ্যই আপনাকে সমর্থন দিতে হবে, ভোটটা আপনাকে দিতে হবেই। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? এটা আপনাদের মাথায় আছে তো ইনশাআল্লাহ? এরপরে এই যে রাষ্ট্র থেকে এই যে দুর্নীতি সরাবার জন্য যা যা করার দরকার, এবং জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো 1400 মানুষ প্রাণ হারালো, 30,000 মানুষ বঙ্গুত্ব বরণ করলো, এটার বিচার হওয়ার দরকার না? আপনারা কি এটার বিচার চান না? শহীদ ওসমান হাদির হত্যার বিচার চান না? মুগ্ধের বিচার চান না? আবু সাঈদের বিচার চান না? যদি বিচার চান তাহলে ভোটে আপনার সমর্থন দেওয়া ছাড়া কোনো রাস্তা। এখন আপনারা আবার বলছে অনেকেই, আমি তো দেখি যে এই দেশে ভোট এমনি নির্বাচিত হওয়ার কথা। আমি দেখছি জামাতের আমিরও বলে ভোটে আপনারা ভোট দেন। আমরা ওই দিন দেখলাম বিএনপির চেয়ারপারসন
জনাব তারেক রহমান সাহেবও বলছেন আপনারা হ্যাঁ ভোটে সিল মারেন। তাহলে এই দেশে আছে কি আর? হ্যাঁ ভোট তো এমনি জয়যুক্ত হওয়ার কথা। এই কথা বলেন না কেন আপনারা? একটা দল আছে, এটার নাম হচ্ছে না কি এক পার্টি, যিনি মারা গেছেন, হ্যাঁ জাতীয় পার্টি। দেখ আমি দলের নাম বলতেছি না, আমি যতটুকু শুনছি সংবাদ মাধ্যমে ওনারা শুধু এটার বিরোধিতা করে যে আপনারা হ্যাঁ ভোট দিয়েন না, আপনারা না ভোট দেন। হ্যাঁ আপনারা বলেন, আচ্ছা এটা বলতেই পারে, এটা একটা রাষ্ট্রে কেউ হ্যাঁ বলবে কেউ না বলবে, এটা তাদের নিজস্ব অধিকার, বলুক, এটা আমাদের কোনো সমস্যা না। কিন্তু আমার তো মনে হয় যে যারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এদের তো আমার মনে হয় সারা বাংলাদেশে 30%, 100-এর মধ্যে 3% ভোটও তাদের, মানে 100 মানুষের মধ্যে 3 জন মানুষ এদেরকে সমর্থন করে বলে আমার মনে হয় না। তাহলে এইটা কোনো কথার মধ্যেই পড়ে না। এই কথা বলেন না কেন? এটা কোনো কথার মধ্যেই পড়ে না, এটা পাগলের একটা প্রলাপ মাত্র, পাগলের প্রলাপ, এটা আমরা ধরে নিব, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু যেই দলগুলো সামনে বলছেন, বড় দুইটা দল যে বাংলাদেশে এই মুহূর্তে, একটা হইলো কি এই বিএনপি আর একটা হইলো জামাত। এই দলের যারা প্রধান তারা বলতেছে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে রায় দেন। তাহলে আপনারা নির্বাচনে ভোট কারে দিবেন, প্রধানমন্ত্রী কারে বানাবেন, এইটা নিয়ে হয়তো টানা হেঁচড়া হইতে পারে, কিন্তু হ্যাঁ ভোট যে জয়যুক্ত হবে এইটা নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা। যদি আমরা মনে করি যে হ্যাঁ ভোটে পরাজিত হয়েছে, না ভোট জয়যুক্ত হয়েছে, তাহলে বুঝে নিতে হবে কথা একরকম আর ভিতরে কাজ হয়েছে আর একরকম। কেউ যদি কথা বলে একটা আর করে যদি আর একটা, আমি আর বললাম না আপনারাই কোন, আমি বললে তো আর চিনতে যাবেন কি আপনারা? আমি আর বললাম না, যারা মুখে বলে একটা আর বাস্তবে করে সমস্যা। জামাতের লোকজন যদি বলে যে আপনারা প্রকাশ্যে যদি বলে যে আপনারা হ্যাঁ ভোট দেন, আর ওইখানে গিয়া যদি না ভোট দেয়, এটা কি কথা কাজের মিল রইল? যদি বিএনপি কাজ করে কথা কাজের মিল রইল? অথবা ইসলামিক দলগুলো যারাই আছে, আমি দেখলাম চরমনায়ের দলেও, চরমনায় পিসাবত বলছে যে আপনারা হ্যাঁ ভোটে রায় দেন। আমি তো মনে করি সবাই বলছে, মাত্র একটা দল ছাড়া সবাই বলছে, তাহলে হ্যাঁ ভোট তো এমনি জয়যুক্ত হয়, ঠিক কিনা ভাইরা আমার? আমরা আসলে যেমন আমি কোনো রাজনৈতিক দল করি না, এটা আমি আগেও বলছি, আমি আজকেও বলছি, আমি দেশের প্রচলিত রাজনৈতিক কোনো দলের সাথে আমার সম্পৃক্ততা নাই। আপনারা কোন মার্কায় ভোট দিবেন, কারে ভোট দিবেন, এটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু ভোটগুলো দেওয়ার যে ক্রাইটেরিয়া আছে, আমি যা শুধু এই নিয়ম কানুন নিয়ে আপনাদের সামনে দুই একটা কথা বললাম। এই যে একটা সুন্দর শাসন ব্যবস্থার কথা বললাম, আজকে আমাদের রাষ্ট্রের আদালতগুলো যদি এমনভাবে বিচার হইতো, তাহলে এই দেশের নিরাপরাধ মানুষ কি হাজার হাজার মানুষ জেলখানায় থাকতো? এই দেশের অপরাধীরা কয়েক শত মামলার আসামি, কয়েকটা মানুষ হত্যার আসামি, এই মানুষগুলো বুক ফুলাইয়া ঘুরতেছে রাস্তাঘাটে, ঠিক না ভাই? তাহলে এই অনাচারটা বন্ধ হওয়ার দরকার আছে কিনা? তাহলে আমাদের বুঝে শুনে একটু সিদ্ধান্ত নেওয়া দরকার, ঠিক না? বারবার গর্তে পা দেওয়াটা ঠিক হবে না আমাদের জন্য, ঠিক কিনা? আমরা যদি যেমন আমরা বলছি, এর আগে গত জুমার আগের জুমায় বলেছি, যেই জাতি নিজেরা চেষ্টা করে না, যে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিজেরা করে না, আল্লাহ কখনো তাদের ভাগ্য পরিবর্তন করে, এটা আমাদের মাথায় রাখা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবেন, আমাদের সারা বিশ্ব তুলপার এটা নিয়ে। এপস্টাইন একটা ফাইল উন্মোচিত হয়েছে, সারা বিশ্ব এটা নিয়ে তুলপার। আপনারা কিছু খবর জানেন এটার? জানেন না। আমাদের দেশে দেখবেন নারীবাদীদের একটা বড় অংশ আছে, তারা নারীবাদীদের ইমাম বানাইছে বেগম রোকেয়ারে। এই বেগম রোকেয়ার নীতি আদর্শ এবং এই নারীবাদীরা, অর্থাৎ এই নারীবাদীরা পশ্চিমাদের সমস্ত অনুশাসন ফলো করে। এরা বলে আমাদের দেশে নারীদের ক্ষমতায়নের দরকার, নারীরা চাকরি করবে, নারীরা কি পুইরা অফিসে গেল না গেল এটা একান্তই তাদের ব্যাপার, নাচবে গাইবে মদ খাবে, কি করবে না করবে একান্তই তাদের ব্যাপার। এরা নারীদের কি নিয়ে খুব ব্যস্ত, পশ্চিমারা নারী অধিকার নিয়ে খুব ব্যস্ত। অথচ এপস্টাইন ফাইল উন্মোচিত হওয়ার পরে, আপনারা কি এটা খবর আছে কি রাখছেন কিনা আমরা জানি না, এপস্টাইন ফাইল উন্মোচিত হওয়ার পরে গোটা পশ্চিমা বিশ্বের যত রাজনৈতিক নেতা আছে
সবাই নারীদেরকে অপমান করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে। যেই রুমে ধর্ষণ করেছে এই রুমের সামনে মাটি চাপা দিয়ে হত্যা করেছে। ডোনাল্ড ট্রাম্প গোটা পৃথিবীর বর্তমান সময়ের একজন প্রমাণিত ফেরাউন। এর দেখলেই কেমন জানি আমার মনে হয় যে ওই ফেরাউনের মতো মনে হয়। মূল ফেরাউন যেটা ছিল ওই ফেরাউন মনে হয় এমনই ছিল। হ্যাঁ, এরা বাচ্চাদের অধিকার নিয়ে আন্দোলন করে, আমাদেরকে বলে বাচ্চাদের অধিকার রক্ষা করার জন্য, মেয়েদের অধিকার রক্ষা করার জন্য, মহিলাদের অধিকার রক্ষা করার জন্য। আর এপস্টাইন ফাইল খুলবার পরে, উন্মোচিত হওয়ার পরে ওই দ্বীপে ওরা শুধু ছোট ছোট নাবালিকা বাচ্চাদেরকে ধর্ষণ করে নাই, বাচ্চাগুলোকে হত্যা করেছে। এবং এই বাচ্চাগুলোর নারী ভুঁড়ি বের করে এটার ভিতরে যে ময়লা আবর্জনা ছিল এই ময়লা আবর্জনা ওরা খেয়েছে। এবং এই বাচ্চাগুলোর দেহটাকে স্যুপ বানায়, স্যুপ, থাই স্যুপ যেমনি আমরা বানাই, মুরগির স্যুপ আমরা যেমনি বানাই, এইভাবে বাচ্চাদেরকে কেটে টুকরা টুকরা করে ছোট ছোট মেয়ে বাচ্চাগুলোকে হত্যা করে এই বাচ্চাগুলোর মানব দেহ দিয়া স্যুপ বানায়া ওরা খায়। ওরা গোটা দুনিয়ার মধ্যে বলে এরা নাকি মানবাধিকার রক্ষা করে। বলেন এরা কি? এই জোরে বলেন পশ্চিমারা কি? এটা আসতে বলেন কেন? জোরে বলেন এরা শয়তান, এরা নব্য দাজ্জাল, ঠিক কি না? জোরে বলুন। এরা ফেরাউনের উত্তরসূরি। এই পশ্চিমাদের কোন অপসংস্কৃতি, পশ্চিমারা যা বলে, এই ওয়েস্টার্ন কালচার থেকে যা বলে, ইউরোপ আমেরিকানরা যা বলে, বাস্তবে কিন্তু তা। আচ্ছা, মুসলমানদের কাছে, আমাদের কাছে মানুষের গোশত দিয়া স্যুপ বানানো, এটা কোনো সুস্থ মানুষ পরিকল্পনা করতে পারে? কোনো মুসলমান এটা ভাবতে পারে? মানুষের মাংস খাওয়া কি মুসলমানদের জন্য জায়েজ? আস্তাগফিরুল্লাহ আল আযীম। একটার পর একটা নোংরামি ওদের বের হচ্ছে, অথচ যে অপরাধগুলোর সাথে মুসলমানদের কোনো ন্যূনতম সম্পৃক্ততা। আমরাও আমাদের ভিতরেও এমন, এই যে বললাম না, আমাদের সম্পদ বাড়ছে, শিক্ষা দীক্ষা বাড়ছে, সব বাড়ছে, কিন্তু অমানসিক একটা আমরা এই সমাজ ব্যবস্থা, নিজেদের মধ্যে ইনসাফ, আদল, ইহসান, এটা আমাদের মধ্যে নেই। আমি তো অবাক হয়ে গেছি। আমি ভাবছি এই ধরনের কাণ্ড সারা দুনিয়াতে কোথাও চলে না, যেটা ওরা করছে। আর একটা ঘটনা সামনে আসলো, আমাদের বিমানের এমডি, বাংলাদেশ বিমানের এমডি, তার বাড়িতে যে কাজের একটা মেয়ে থাকতো, দেখছেন অবস্থা? আপনি ভাবতে পারেন একটা মানুষ কিভাবে এই কাজ করতে পারে? মেয়েটাকে বাথরুমে খাইতে দিত, বাথরুমে শুইতে দিত, ওরে খুন্তির ছেঁকা দিতে দিতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। একটা চতুষ্পদ জানোয়ারকে অন্য শাস্তি দেয় না, অথচ সে বাংলাদেশের একটা বিশাল বড় সংস্থার প্রধান, তার পরিবারের এই ঘটনা। আমাদের সমাজের এলিট শ্রেণী যারা, বিশ্বাস করুন, এরা মানুষের সামনে যা বলে এরা ভিতরে তা করে। আমাদের মাদ্রাসায় একটা ছোট বাচ্চা, আমাদের বাচ্চা, উস্তাদরা অনেক সময় রাগারাগি করলে বাচ্চাদেরকে একটু পিটায়। তো চেয়ারম্যান সাহেব খুব এটা নিয়ে যেমন খুব সতর্ক, আমিও খুব সতর্ক, না বাচ্চাদেরকে মারা, একটু দাগ হইলে আমরা এটা মানতে পারি না। শাসন করতে হয়, মাঝে মধ্যে তো করতে হয়, শাসন করার প্রয়োজন পড়ে না? একটা রুমে যদি 20টা বাচ্চা চিৎকার করে, একটা রুমে রাত দিন 24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় একটু ঘুমের ব্যবস্থা আছে, বাকি সবটুকুন সময় ওরা চিৎকার করছে। আপনি সুস্থ থাকতে পারবেন? মাথা কাজ করবে? এইরকম একটা যন্ত্রণায় উস্তাদরা থাকে। একটা ফ্লোরের মধ্যে 100-150 ছাত্র, এই ফ্লোরটার মধ্যে 150 বাচ্চা, ফুলাবানের কি মুখ আটকায় রাখা যায়? এদের কাজই দুষ্টামি করা, মাথা গরম হয়ে থাকে। তাও মাঝে মধ্যে যদি একটু পিটুনি দেয় তাহলে আমরা উস্তাদদেরকে জবাব দিই, তারা উঠে আনি। একটা বাচ্চার গায়ে একটা আঁচল লাগলে আমরা কষ্ট পাই, আর এই মেয়েটার কি হালত করছে, জঘন্য হালত করছে, এটা কোনো মানুষ বরদাস্ত করতে পারে? এপস্টাইন ফাইলের শিক্ষা যারা নিয়েছে, এই পশ্চিমাদের শিক্ষায় যারা শিক্ষিত, এগুলো নিয়ে যারা গর্ব করে, বুকের মধ্যে একটা
কুকুরের কি বলে এটা লেজ লাগাবার সাথে সাথে নিজেদেরকে জেন্টলম্যান মনে করে বাংলাদেশের সংস্কৃতির সাথে মুসলমানিত্বের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। শুনুন, মানুষ হন, আগে মানুষ হন, মানবতা বোধ চর্চা করুন। এটা দরকার আছে কিনা? ইনসাফটা অন্তত আনুন, ইনসাফটা আনুন। রাসূল বলছেন তোমরা যা খাও তোমাদের দাস দাসী তোমাদের চাকর বাকর এদেরকে তাই খাইতে দাও। আমাদের নবী বিদায় হজ্জের ভাষণে বলে নাই? এ ভাই আপনারা রাগ করছেন নাকি? কথা বলেন না কেন? বিদায় হজ্জের ভাষণে বলেন নাই তোমরা যা খাও তোমাদের দাস দাসী চাকর বাকর যারা আছে এদেরকে তাই খাওয়াও। আর এই মেয়েটার কি হালত করছে, নাম কিন্তু মুসলমানের। ভাই আসুন ইনসাফকার হই, মানুষ হই। ধর্ম মানুষকে ইনসাফ শিক্ষা দেয়। যার মধ্যে ইনসাফ নাই, ন্যায় অন্যায়টা বুঝে না, এই লোক নামাজ পড়লেই কি, রোজা রাখলেই কি, আর হজ করলেই কি, ধর্মের মূল স্পিরিট তার মাঝে কাজ করে। আসেন আল্লাহ তাআলা আমাদেরকে ধার্মিক হওয়ার তৌফিক দান করুন, ইনসাফগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আবারও বলছি, অনুরোধ করছি, আমি কিন্তু কোনো দলের দালালি করি নাই, আমি কোনো দল টল করি নাই দেশে। অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনি যেমনি কথা বলেন মনে হয় যেন রাজনীতি করেন। অনেকে লেখেও আমি নাকি রাজনীতি করি। আমি এই মুহূর্ত পর্যন্ত কোনো রাজনীতি করি না। মানে আবার রাজনীতি না জায়েজ আমি এটা বলছি না, রাজনীতি করার দরকারও আছে, প্রয়োজন আছে। ইসলামী রাজনীতি করার দরকার আছে না? ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না? না জায়েজ কিছু না, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এটা আপনাদেরকে জানাইলাম আর কি। আবার আমারে কোনো দলের লেসপেন্সার বানায়েন না যে আপনি মনে হয় কোনো দলের লেসপেন্সারি করছেন, এই করছেন সেই করছেন। না, আমি কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলি নাই, কোনো নির্দিষ্ট মার্কার পক্ষে কথা বলি নাই। আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি, আপনি লোকটা দেখবেন ইনসাফগার কিনা, সৎ মানুষ কিনা, ভালো মানুষ কিনা, আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা, চুরি চামারির এ বদ অভ্যাস ওর মধ্যে আছে কিনা এটাও দেখার দরকার। যদি এগুলো না থাকে, কোন দল করে, কি মার্কা, এটা আপনার দেখার দরকার নাই। আপনি তারে ভোটটা দিয়া আসতে পারেন। আর যদি এমন সৎ মানুষ খুঁজে না পান, চুপ করে বসে থাকেন, ওখানে গিয়া হ্যাঁ ভোটটা দিয়ে চলে আসেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।